والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى والضحى ضحى القسم والليل إذا سجى وانضكرت القسم ما ودعك ربك وما قلى حبيب চেহারা কেমন করলেন কেন মনে কষ্ট নিয়ে বসে আছেন গো কাফের বেঈমানেরা মক্কার কাফের বেঈমানেরা বলে আমি আল্লাহ আপনাকে ছেড়ে দিয়েছি আমি আল্লাহ কসম করে বলছি দুহার কসম অন্ধকার রাতের কসম আমি আল্লাহ আপনাকে ছেড়েও দেই না আমি আল্লাহ আপনার উপরে অসন্তুষ্ট হই না ও মুসলমান তারা বলছেন নবীকে আল্লাহ ছেড়ে দিয়েছেন আর আল্লাহ বলেন কসম করে বলছি আমি ছেড়ে দিই নাই আমি অসন্তুষ্ট হই নাই ও মুসলমান এখানে লক্ষ্য করার বিষয় হলো নবী কথা না বললেও আল্লাহ ছেড়ে দেন না তার মানে হলো আমার হাবিবের বিরুদ্ধে কথা আমি সহ্য করতে পারি না আমরা নবীর উম্মত হয়ে ঘোষণা দিতে চাই এই বাংলার জমিনে আমার নবীর বিরুদ্ধে কোনো কথা হবে আমরা উম্মত এক মুহূর্তের জন্য বরদাস্ত করতে পারব না जागना है जाग लो अफलाक की साया तले जागना है जाग लो अफलाक की साया तले हशर तक सोना पड़ेगा खाक की साया तले हशर तक सोना पड़ेगा खाक की साया तले हे मुसलमान दुनिया घुमाओ आरामेर জায়গা না দুনিয়া হলো মালিকের দরবারে সাজদায় পড়ে কান্নার জায়গা জোরে জোরে আর দরবারে কান্না করার জায়গা মালিকের সামনে দাঁড়িয়ে নামাজ আদায় করার জায়গা মালিকের কদমে সাজদায় পড়ে থাকার কথা তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ينفقون فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون আল্লাহর কিছু প্রিয় বান্দা বান্দি আছে যারা রাতের শেষ ভাগে ঘুমায় না শেষ ভাগে তাদের পিঠ বিছানার মধ্যে লেগে থাকে না তারা উঠে যায় আল্লাহর দরবারে দাঁড়ায় আর মালিকের কদমে সিজদায় পড়ে যায় অতঃপর হাত তুলে দোয়া করে রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম আল্লাহ গো আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও আমি আওয়াজ করে জবাব চাইবো আমরা কি কেউ জাহান্নামে যাইতে চাই আমরা কেউ জাহান্নামে যাইতে চাই না আমরা সবাই জান্নাতে যাইতে চাই ও মুসলমান তাহলে আল্লাহর প্রিয় বান্দা বান্দি যারা তারা রাতের শেষ ভাগে উঠে উঠে আল্লাহর দরবারে কাঁদে চোখের পানি ফেলে কাঁদে আর জাহান্নাম থেকে মুক্তি চায় ওই দুনিয়াটা হলো কানবার জায়গা আল্লাহর সাথে সম্পর্ক লাগাইবার জায়গা আরাম আর আনন্দের জায়গা দুনিয়া না এটা হলো জান্নাত পরকাল জান্নাতে যখন যাব জান্নাতের ভিতরে জান্নাতীরা আল্লাহর নাজ নিয়ামত ভোগ করবে 100 তলার উপরে 200 তলার উপরে আর কাফের বেঈমানরা যারা আজকে কোটি কোটি টাকার মালিক বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিক তারা জাহান্নামের আগুনে জ্বলবে আগুনের টানে একবার উপরে উঠবে আবার আগুনের টানে নিচের দিকে যাবে পরনে কাপড় থাকবে না চিৎকার করে করে বলবে পানি 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 এক ফোঁটা পানি তাদের জন্য হবে না لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا তাদের জন্য একটু সামান্য ঠান্ডা পানি হবে না একটু তাদের জন্য শরবতের ব্যবস্থা হবে না ইল্লা হামিমা ওয়া গাসাকা কেবল মাত্র থাকবে ফুটো ফুটো গরম পানি এবং গাসাক গাসাক কি শরীর থেকে নির্গত পুজ রক্ত এক জায়গায় গিয়ে জমা হবে বারবার বারবার যখন পানি পানি বলে চিৎকার করবে রব্বে করিমের নির্দেশ মোতাবেক ফেরেশতারা ওই পোশাক গলা ওই জিনিসগুলোকে বালতিতে ভরে বা বিভিন্ন পাত্রে উঠাইয়া
ওই লোকের মুখে এনে ছেড়ে দেবে। ও মুসলমান, একে তো পচা দুর্গন্ধ, পান করতে মনে চাইবে না, মুখের ভিতরে দিলেও কোনো স্বাদ লাগবে না, আরো কোনো কষ্ট হবে। আর অপর দিকে হবে প্রচন্ড গরম, গরমের কারণে নারী ভুঁই সহ নিচের রাস্তা দিয়ে বের হয়ে আবার গিয়ে হবে, আবার বলবে পানি পানি, ওইখান থেকেই দেওয়া হবে, ভালো পানি দেওয়া হবে না। হে মুসলমান, আগুনে জ্বলতে জ্বলতে চামড়া মোটা হয়ে যাবে। রব্বে কারীম বলেন, যখনই মোটা হবে চামড়াকে আবার পাতলা করে দেওয়া হবে। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। যখনই চামড়া মোটা হবে তখনই পাতলা করে দেওয়া হবে, যাতে শাস্তি ভালো করে ভোগ করতে পারে। আবারও জানতে চাই, আমরা কি ওই জাহান্নামে কেউ যাইতে রাজি আছি? বলেন না, জাহান্নামে যাইতে রাজি আছি? না না, আমরা যাইতে চাই কোথায়? কথা বলেন, যাইতে চাই কোথায়? ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতের দিকে দৌড় দাও, প্রতিযোগিতামূলক দৌড় দাও। রাজি নি ইনশাআল্লাহ? কথা কন রে, জান্নাতের দিকে দৌড় দিতে রাজি নি? ও মুসলমান, জান্নাত কোন দিকে দৌড় দিবেন? কোন দিকে? জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয় দৌড় দিন মসজিদের দিকে। জান্নাতের দিকে যদি দৌড় দেন তো দৌড় দেন মাদ্রাসার দিকে। জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয় দৌড় দেন ওয়াজ তাফসীর মাহফিলের দিকে। জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয় দৌড় দেন হক্কানি উলামায়ে কেরামের দিকে। জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয় রে মুসলমান, প্রয়োজন হলে প্রয়োজন বুঝে হাতে লাঠি নিয়ে দৌড় দেন ইহুদি খ্রিস্টানদের মোকাবেলায় জিহাদের ময়দানে। ও রাজি তো? রাজি তো ইনশাআল্লাহ? যদি এমন ডাক চলে আসে, ময়দানে যাইতে রাজি আছেন? মাশাআল্লাহ। ও মুসলমান, এই আওয়াজে হবে না, এই আওয়াজ তো ইহানি অসল। জিহাদের ময়দানে সচল হবে কেমন করে? আওয়াজ করে বলেন, ইসরাইল না ফিলিস্তিন? ইসরাইল না ফিলিস্তিন? আরো জোরে। আমার ভাইরা, তাই আসুন বলছিলাম, দুনিয়াটা থাকার জায়গা না, দুনিয়া থেকে চলে যাইতে হবে, চলে যাইতে হবে। এই জন্য কাফের বেঈমানদের ঠাট্টা বিদ্রুপ সবকিছুর মোকাবেলায় আমার আল্লাহ বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হাবিব, টেনশন করবেন না, দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবন আপনার অতি উত্তম। আখিরাতে যখন আপনি যাবেন, কাফের বেঈমানরা দেখবে, আক্ষেপ করবে আর আফসোস করে বলবে, হায় 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 হায়, মুহাম্মদের সাথে যদি আমাদের সম্পর্ক ভালো থাকতো কতই না ভালো হইতো। জান্নাতীরা ওই জান্নাতের উপরে জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে, আর ওই কাফের বেঈমানেরা ওই দিন ভিক্ষুকের হাত বাড়াবে। ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ আনা আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। জাহান্নামীরা বলবে, ও জান্নাতীরা, তোমাদের খাবারের ভিতর থেকে যে জোটা আছে অবশিষ্ট অংশ, এখান থেকে আমাদেরকে একটু পানি দাও, খাবার দাও। জান্নাতীরা বলবে, না না, তোমাদেরকে দেওয়া যাবে না, কারণ জান্নাতের খাবার, জান্নাতের পানীয় কাফের বেঈমানদের জন্য আল্লাহ হারাম ঘোষণা করেছেন। এই মুসলমান, তাদের জন্য হারাম, আর মুসলমানদের জন্য শুধু আরাম আর আরাম। মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিন
মুসাফফা। আল্লাহ কো বান্দা জান্নাতের জীবনে তোরে আস্তা 4টা নদী দান করব। কয়টা নদী? বিশুদ্ধ পানি, বিশুদ্ধ দুধ, জান্নাতি শরবত, খাঁটি মধু, এই 4টা নদী আল্লাহ আপনাকে আমাকে দান করবেন। ওই দিন আমার নবীকে আল্লাহ ওই দিনকে লক্ষ্য করে আমার নবীকে আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব, আপনাকে এমন নিয়ামত আমি আল্লাহ দান করব যেই নিয়ামত পেয়ে আপনি সন্তুষ্ট হবেন। কি সেই নিয়ামত? অনেক ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম করেছেন। এর মধ্যে একটা ব্যাখ্যা হলো হাবিব গো, হাসরের ময়দানে আমি আল্লাহ আপনাকে শাফাআতে কুবরা, বড় সুপারিশ করার ক্ষমতা দান করব। তো ওহী তো আল্লাহ পাঠাইতেন, তো নবীর কাছে ওহী না আসাটা এটা কি নবীর কোনো হাত আছে এখানে? কিন্তু কয়েকদিন ওহী নাজিল বন্ধ থাকলে মক্কার কাফের বেঈমানেরা বিভিন্ন জায়গায় আনাগোনা শুরু করে দিয়েছে। শুনছো কি হইছে? খুশি সংবাদ আছে, সুসংবাদ আছে। কি হইছে? মুহাম্মদের আল্লাহ এখন আর মুহাম্মদের খোঁজ খবর নেয় না, মুহাম্মদের আল্লাহ মুহাম্মদের ছেড়ে দিয়েছে। এই সবাই বলবেন না নাউজুবিল্লাহ? মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ছেড়ে দিয়েছে। একজন আরেকজনের দেখে দেখে শোনা দেখা হইলে কথা বুঝেন না? আমি বাসা ধুই কিনছি এখন। আমি এতদিন যাব সিলেটে, আওয়ার পরে সিলেটি মাত কথা কিছু শিখছিলেন। আমরা যদি চাই আর কয়েকদিন পরে আমি পুরা সিলেটি ভাষায় ওয়াজ করব, অসুবিধা বেশি হবে না? যাক আলহামদুলিল্লাহ, এটা মাঝে মাঝে একটু মহব্বত লাগায় আর কি, কথা বুঝেন না? তবে একটা কথা, আঞ্চলিকতা এটা কোনো দোষের কিছু না, এটা প্রত্যেক অঞ্চলের। তবে আমি সারা বাংলাদেশ ঘুরে আঞ্চলিক যত ভাষা আমি পাইছি, এর মধ্যে সবচেয়ে আমার কাছে প্রিয় ভাষা হলো সিলেটের আঞ্চলিক ভাষা। আমার কাছে লাগে এই সিলেটের আঞ্চলিক ভাষার মধ্যে মায়া বেশি, মহব্বত বেশি। যদিও অনেকে মানে বাংলাদেশে একটা কথা প্রচলিত আছে যে ভাষা সিলেটে এসে আহত হইছে আর চিটাগাঙ্গে নিহত হইছে, কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। এই ভাষাটার মধ্যে যথেষ্ট মায়া আছে বলে আমার কাছে মনে হয়। এই জন্য সিলেট আমার প্রিয়, সিলেটের ভাষাও আমার প্রিয়, ওয়াজও আমার বেশি সিলেটি। কথা বুঝেনি? আর সাবের মতো যারা মহব্বতের লোক আছে এরকম 2-4 জন থাকলে সিলেট আমার জাগিরি থেকে যেতে গেছে। আল্লাহ যাক আসুন, তো দেখা যায় একজন আরেকজনের গেলে ডাকে শোনা, শুনছো বলে কি হয়েছে? শোনো নাই করে না, শুনছি কি সুসংবাদ হইলো মুহাম্মদের আল্লাহ এখন আর মুহাম্মদের কোনো খোঁজ খবর নেয় না। নাউজুবিল্লাহ, একটু মহব্বতে বলে। এই কথাগুলো সব জায়গায় চলতেছে। এখনো দেখবেন মিয়া সাহেবের একটু দোষ যদি কেউ হয়, সার দোকান গরম, পান দোকান গরম, সিএনজি স্ট্যান্ড গরম, বাস স্ট্যান্ড গরম, বাজার গরম। কারণ কি? দোষটা কার পাইছে? মেসাবর জামা তো সাদা, ছোট্ট একখান কালো দাগ লাগলে ওই মাথার থেকে দেখা। কথা বুঝেন নাই? দোষ কিন্তু একটা, দাগ কিন্তু একটা। আর যারা দেখে দেখে চিন্তা করতেছে এই জামার মধ্যে কালো দাগ, ওনার জামা ওই কালো, বুঝছেন না মনে হয়? মানে সারা শরীরেই কালো দাগ, তো উনি আরেকজনের একটা দাগ দেখে ও মুসলমান পয়গম্বরের তো কোনো দোষ নাই, তারপরেও ওহী নাজিল বন্ধ, আলোচনা সমালোচনা শুরু হয়েছে, মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ছেড়ে দিয়েছে। এই কথা বলে বলে তারা বড় বড় হাসি দেয়, অট্ট হাসি, আনন্দ উল্লাস করছে। রাহমাতুল লিল আলামিনের আপন চাচী উম্মে জামিল, আবু লাহাবের স্ত্রী, একদিন নবীকে ডাকতেছেন, ভাতিজা, ও ভাতিজা মুহাম্মদ, জোরে করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীকে ডাকতে আছে, ভাতিজা দাঁড়াও কথা আছে। যেই মহিলা আপনার নবীর চলার পথে কাঁটা দিয়ে রাখে, জানালার ফাঁক দিয়ে তাকিয়ে দেখে রাহমাতুল লিল আলামিনের পা মুবারকের তলায় কাঁটা বিদ্ধ হয়। নবী আ শব্দ করে মহিলাটি জানালার ফাঁক দিয়ে তাকিয়ে হাসে, চিৎকার মেরে কর নাউজুবিল্লাহ।
আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ডাকতেছেন, ভাতিজা দাঁড়াও দাঁড়াও, শোনো একটু কথা আছে। আল্লাহর নবী হয়তো মনে মনে চিন্তা করেছেন, এই চাচি তো এত সুন্দর করে আমাকে ডাকে না, আজকে এত সুন্দর করে কেন ডাকতে আছে? দাঁড়ায়। রাহমাতুল লিল আলামিন দাঁড়াইলেন, ওই জামিল নবীর কাছে এসে এবার বলতেছেন, ও ভাতিজা, শুনলাম তোমার আল্লাহ বলে তোমাকে ছেড়ে চলে গেছে, এখন আর খোঁজখবর নেয় না। এতদিন তোমার কাছে যে শয়তানটা আগমন করতো, এই শয়তানটা বলি এখন আর আসে না। জানি না আপনারা বুঝছেন কিনা, তার ভাষায় শয়তান হলো জিবরাইল ফেরেশতা। জিবরাইল যে নবীর কাছে ওহী নিয়ে আসতো, এখন আর আসে না। এটাকেই সে বলতে আছে, তোমার কাছে যে এতদিন শয়তানটা আগমন করতো, এই শয়তান বলে এখন আর আসে না। রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজা ভরা ব্যথা, সেই ব্যথার মধ্যে যেন আর আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। এমন চরমভাবে রাহমাতুল লিল আলামিন ব্যথিত হইলেন। আপন চাচি হইয়া আমাকে এমন ভাবে কটাক্ষ করে কথা বলে, এমন ভাবে কষ্ট দিয়ে কথা বলে, এমন করে আঘাত দিয়ে কথা বলে। ও মুসলমান, আল্লাহর নবী শুধু নীরব রইলেন, শুধু সহ্য করলেন। তবে অবশ্যই মনে রাখবেন, অবশ্যই মনে রাখবেন, ও মুসলমান, নবী সহ্য করেন, নীরব থাকেন, কথা বলেন না, জবাব দেন না, কিন্তু আরশের মালিক আল্লাহ আমার নবীকে ব্যথা দেওয়াটা মোটেও সহ্য করেন না। বুঝেন নাই মনে হয়? নবী কোনো কথার জবাব দেন না, কিন্তু আল্লাহ কিন্তু কাউকে ছেড়ে দেন না। জবাব কে দেন? কষ্ট নবীকে দেয় মানুষ, জবাব নবী দেন না, কে দেন? আল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে বড় ব্যথা, নবীর চেহারাখানা মলিন। ও মুসলমান, আমার নবীর চেহারা মুবারক মলিন হবে, এটা আমার আল্লাহ বরদাস্ত করতে পারেন? জবান খুলে বলতে হবে, পারেন না। আমার নবী চেহারা মুবারক উপরের দিকে উঠাইলে নবীর মনের চাহিদা আল্লাহ পূরণ করে দেন। শুধুমাত্র চেহারা মুবারক উপরের দিকে উঠাইলেন, নামাজের ভিতরে আল্লাহর নবী নামাজের ভিতরে চেহারা মুবারক উপরের দিকে উঠাইলেন। মনে মনে কামনা হলো কিবলা পরিবর্তন করে জেনে দেওয়া হয়, বাইতুল মুকাদ্দাসের পরিবর্তে বাইতুল্লাহ যেন কিবলা নির্ধারণ হয়। আমার নবী নামাজের ভিতরে দাঁড়াইয়া চেহারা মুবারক উপরের দিকে উঠাইছেন। নামাজ শেষ হওয়ার আগে আগে দুরাকাত নামাজের ভিতরে আমার আল্লাহ দুরাকাত বাইতুল মুকাদ্দাসের দিকে হয়েছে, বাকি দুরাকাতের আগে আগে আমার নবীর মনের চাহিদা মোতাবেক কিবলা পরিবর্তন করে দিয়েছে। সেই নবীর চেহারা মুবারক মলিন হবে, নবীর মন খারাপ হবে, আমার আল্লাহর কি ভালো লাগে? হুজুরে কোন না, আমার নবীর চেহারা মুবারক মলিন হবে, নবীর মনে কষ্ট থাকবে, আল্লাহ সহ্য করেন না। কাফের বেঈমানেরা অট্টহাসিতে যখন মেতে উঠেছে, যখন তারা আনন্দ উল্লাস করতে আছে, আমার নবীকে নিয়ে তারা কটাক্ষ করতে আছে, নবীকে কষ্ট দিতে আছে, আরশের মালিক সহ্য করেন না। তখনই তাদের দাঁত ভাঙা জবাব দিয়ে মহান আল্লাহ পবিত্র কোরআনে সূরাতুদ দুহা নাযিল করে বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি إذا سجى ما ودعك ربك وما قلى والضحى ضحى القسم والليل إذا سجى وانضكت القسم ما ودعك ربك وما قلى حبيب চেহারা কেমন করলেন, কেন মনে কষ্ট নিয়ে বসে আছেন গো? কাফের বেঈমানেরা, মক্কার কাফের বেঈমানেরা বলে, আমি আল্লাহ আপনাকে ছেড়ে দিয়েছি, আমি আল্লাহ কসম করে বলছি, দুহার কসম, অন্ধকার রাতের কসম, আমি আল্লাহ আপনাকে ছেড়েও দেই না, আমি আল্লাহ আপনার উপরে অসন্তুষ্ট হই না। ও মুসলমান, তারা বলছেন নবীকে আল্লাহ ছেড়ে দিয়েছেন, আর আল্লাহ বলেন কসম করে বলছি আমি ছেড়ে দিই নাই, আমি অসন্তুষ্ট হই নাই। ও মুসলমান, এখানে লক্ষ্য করার বিষয় হলো নবী কথা না বললেও আল্লাহ ছেড়ে দেন না। তার মানে হলো
ওই আমার হাবিবের বিরুদ্ধে কথা আমি সহ্য করতে পারি না। আমরা নবীর উম্মত হয়ে ঘোষণা দিতে চাই, এই বাংলার জমিনে আমার নবীর বিরুদ্ধে কোনো কথা হবে আমরা উম্মত এক মুহূর্তের জন্য বরদাস্ত করতে পারবো না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি হাবিব, আমি আল্লাহ আপনাকে ছেড়ে দেই নাই, আপনার উপরেও সন্তুষ্ট হই নাই। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনার পরকাল আগের কালের চাইতে অতি উত্তম, অনেক সুন্দর। হাবিব মন খারাপ করবেন না, মনে কষ্ট নিয়ে রাখবেন না। কয়েকদিন মক্কার জীবনে ধৈর্য ধারণ করেন, আমি আল্লাহ আপনার জন্য মদিনার জীবন সুন্দর করে সাজিয়ে রেখেছি। মক্কায় আপনি একজন সাধারণ নাগরিক, মদিনায় গিয়ে হবেন আপনি রাষ্ট্রপতি। আল্লাহর নবী রাষ্ট্রপ্রধান, আপনাদের শুনতে কি খারাপ লাগে নাকি? নবী রাষ্ট্রপ্রধান, মদিনায় হিজরত করে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ছোট্ট একটি দেশ মদিনার রাষ্ট্রপ্রধান বানায়া দিলেন। আল্লাহ কয় ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, হাবিব আপনার পরকাল আগের কালের চাইতে উত্তম, মানে মক্কার জীবনের চাইতে মদিনার জীবন উত্তম। আমি মক্কায় নাগরিক, মদিনায় রাষ্ট্রপতি, মদিনায় রাষ্ট্রপতি, কাজে আপনার মদিনার জীবন উত্তম। 2 নাম্বার হলো এই দুনিয়াতে আর কয়েকদিন কাফের বেঈমানদেরকে একটু হাসতে দেন না, তারা একটু হাসো, আর মরার পরে আখিরাতে যখন যাবে তখন গিয়ে দেখবে আপনার মর্যাদার আসন কোথায়। ওই দিন তারা বুঝবে হায় 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 কি করলাম। ওই দিন আফসোস করবে, আর হাত কামড়াইবে, আঙ্গুল কামড়াইতে কামড়াইতে হাত কামড়াইতে এই পর্যন্ত চলে আসবে, শুধু আফসোস করে করে। ওয়ায়াউমা ইয়া'আদুল যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা লাকাদ আদাল্লানি আনি যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল-ইনসানি খাযুলা ওয়া ক্বালা আর-রাসূলু ইয়া রাব্ব ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ওই দিন তারা আক্ষেপ করে করে আঙ্গুল কামড়াইবে। ওই দুনিয়াতে যারা টাকা পয়সার মালিক, বাড়ি গাড়ির মালিক, কিন্তু ঈমান নাই, আমল নাই, কাফের বেঈমান। ডোনাল্ড ট্রাম্প কি কইছে? আমি ট্রাম্প কইছি, আমি ডাম কইছি, ডামের মতোই দেখো ছবি দেখেননি মাঝে মাঝে, ডামের মতোই দেখো। আর চোখ যে কই আছে আমি বালা করে আসি। এদের টাকা পয়সার অভাব নাই, কোনো কিছুর অভাব নাই। কিন্তু একটা কথা আমি বলি, আপনাদের বুঝে আসুক আর না আসুক, আশা করি আসবে, এরপর যদি না আসে এটাই সত্য, এটাই সত্য, এটাই সত্য। আমাদের টাকা পয়সা কম হতে পারে, বাড়ি গাড়ি উন্নত কম হতে পারে, অনেক কিছুর ঘাটতি থাকতে পারে, আমাদের ঈমান আমলেরও ঘাটতি থাকতে পারে, তারপরও যতটুকু ঈমান আছে এতটুকু ঈমানের বদৌলতে আমরা যতটুকু কলবের ভিতরে, অন্তরের ভিতরে যতটুকু শান্তি অনুভব করি, পৃথিবীর কোন ধর্মের কোন মানুষ এতটুকু শান্তি কখনোই অনুভব করতে পারে না। এত সময় হবে না, এই জন্য আমি সব উদাহরণ দিয়ে বুঝাইতে পারবো না। এক নাম্বার মুয়াজ্জিন প্রতিদিন আযান দেয়, আল্লাহু আকবার বলে, আওয়াজ করে বলেন। ওই মুয়াজ্জিন প্রতিদিন আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেমজা না মজা? কয় না রে, জোরে কয় না, বেমজা না মজা? ইমাম সাহেব নামাজের ভিতরে তেলাওয়াত করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বেমজা না মজা? মজা, বেমজা না মজা? ও মুসলমান, তাহলে আমাদের আযান মজা, আমাদের নামাজ মজা। ও মুসলমান, আমাদের কোরআনের তেলাওয়াত যত করি তত মজা। আমরা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করলে মজা হয় না, কয় না, কয় না? আরে মুসলমান, লক্ষ্য করে দেখেন, কাবা শরীফের সামনে গিয়ে কাবা ঘরকে সামনে রেখে বাইরে রেখে তওয়াফ করা বেমজা না মজা? মজা? মন্ডা সাহেব
কাবা শরীফের সামনে যেতে মনে চায়? ও মুসলমান, আরাফার মাঠে 9 জিলহজ, জিলহজের 9 তারিখ আরাফার মাঠে যাইতে পারা বেমজা না মজা? কন্যা বেমজা না মজা? ও মুসলমান, তাহলে দেখেন আমাদের আজানে যেই মজা আছে এদের কাছে আজান নাই, এই মজাও নাই। আমাদের নামাজ যেই মজা তাদের কাছে নামাজ নাই, এই মজাও নাই। মসজিদে গেলে আমরা যে আরাম পাই তাদের মসজিদ নাই, এই আরামও তাদের নাই। বাইতুল্লাহর সামনে গেলে যে মজা দুনিয়ার কোনো কাফির বেঈমানদের বাইতুল্লাহ নাই, এই মজাও তাদের নাই। আরে মুসলমান, আমাদের দুর্বল ইমানের পরেও যদি আমরা এতটুকু মজা পাই, ইমান যদি মজবুত হয় তাহলে মজার পরিমাণ কমবে না আরো বাড়বে? তাহলে আমাদের অনেক কিছুতে মজা আছে, তাদের তাদের কোন তাদের তাদের আছে শুধু টাকা। টাকা থাকলে কি কাম হবে? ফেটে ব্যথা। আপনার কাছে আছে 1 কোটি টাকা, কি হইব? আপনি ফেটে ব্যথা, এই মুহূর্তে ফেট বেদ না। ও মাগো মাগো বাবা গো, আপনারা গিয়া হুজুরে কইতাছে 1 লাখ 1 লাখ 1 লাখ, বুঝছেন না? 1 লাখ। আচ্ছা কোন 2বারের হবে 3 নম্বরের কইলে আমরা টাইম হয় না, আর আমার সাথে রসিকতা করার সময় হয় না। আমি ফেট পেতে মরে যাই, আমরা 1 লাখ। তাহলে বোঝা গেল আপনার পেটে যদি ব্যথা হয় তাহলে 1 লাখ শুনতে আপনার কাছে ভালো লাগে না। আপনার কাছে ওই সময় ভালো লাগে ওই জিনিস যেটার দ্বারা ব্যথা নিরাময় হবে। হ্যাঁ মুসলমান, আমাদের ব্যথাও যদি লাগে, আমাদের ব্যথা নিরাময়ের ব্যবস্থা আছে। আল্লাহর নাম উচ্চারণ করলে কলবে ব্যথার ভিতরে আরাম লাগে, মসজিদে আসলে আরাম লাগে। দুনিয়ার কাফের বেঈমানদের কাছে কিচ্ছু না থাকার কারণে এদের শুধু টাকা আর টাকা, সামান্য অসুবিধা যা আছে সবগুলোর ভিতরে শুধু বেমজা বেমজা অস্থিরতা ছাড়া তাদের কলবের ভিতরে কোনো শান্তির ব্যবস্থা নেই। কাজেই হীনমন্যতায় ভোগার কোনো কারণ নাই। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমি বলি ধর্মীয় অনুশাসন আমরা যতটুকুই মেনে চলি, এতটুকুই মানার ভিতরে আমরা যতটা শান্তি আর তৃপ্তি বা আরাম পাই, এর আশা দেখিও এই আরাম নাই 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 নাই। আরে কত মানুষ কত দেশ থেকে ফেরত চলে আসতেছে, আর আইসা বিবৃতি দিয়ে বলতে আছে যে ওই দেশে আমার পক্ষে থাকা সম্ভব না, আমার বাচ্চাদেরকে মানুষ করা সম্ভব না, এদেরকে মানুষ বলে প্রতিষ্ঠিত করা যাবে। ছোট্ট বাচ্চা অবুঝ না বুঝেও যদি কোনো কারণে পুলিশে ভুল করে দেয় মা বাবার বিপক্ষে, তাহলে তাৎক্ষণিকভাবে ওই বাচ্চার অভিযোগ শুনেই বাচ্চা তো সে কি বুঝে, কি অভিযোগ করবে? একটু দুষ্টামি করছে, মা একটু শাসন করছে, দুষ্টামি মেরে দিছে পুলিশে। কি হয়েছে? প্রশাসনের যত। আর আমার নবী বলছেন লা তারফা আসাকা আদাবান, আদবের শাসনের লাঠি সন্তানের মাথার উপর থেকে উঠায়া নিও না। তার মানে তাদেরকে শাসন করো। নবী কয় শাসন করো, আর আমরা বলি কি শাসন করিও না। যার কারণে যা হবার তাই হচ্ছে। এক সময় মুরব্বীদেরকে দেখলে ফুরুতা অল্প বয়সী যেটা এটা বিড়ি হাতে থাকলে লুকায়া ফালাইয়া দিছে, বিড়ি হাতে থাকলে লুকায়া ফালাইয়া দিছে, ফালাইতেও জানে মুরব্বীর চোখে না পড়ে। আর এখনের ফুরুতান বিড়ি টানার আগে গিয়া কোসা আসা মেস আছে চাষাবাতি যে মিললে টানে। হায় হায় হায়, শরম লজ্জা। সেজন্য একমাত্র দিন ইসলাম ধর্ম, ইসলামী শিক্ষা এই অবস্থা থেকে আমাদেরকে নাজাত দিতে পারে। আল্লাহর ফজল ও করমে আজও পর্যন্ত আমাদের এই মাদ্রাসা পড়া কোনো ছাত্র শিক্ষক, মসজিদের ইমাম মুয়াজ্জিন কারো হাতে কাহারো হাতে মদের বোতল, গাজার বোতল, বাবার বোতল, হিরোইনের বোতল আজও পর্যন্ত কোনো আলেমের হাতে কেউ পায় নাই, পাবে।
কাজে কোন পথে গেলে আমরা একটু আরামে থাকতে পারবো এটা একটু নিজের চিন্তা করলেই পাবো, কিন্তু এতটুকু চিন্তাও আমাদের এখন করার সময় যেন নাই, সময় পাই না। রব্বে কারীম বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ বলেন দয়াময় তিনি কে? আল্লাহ। শিক্ষা দিয়েছেন কোরআন, সৃষ্টি করেছেন মানুষ। তার মানে যেই মানুষ কোরআন শিখেছে, কোরআন অনুযায়ী আমল করেছে, সেই আল্লাহর দরবারে মানুষ বলে গণ্য হতে পেরেছে। আর যার মধ্যে কোরআনের ইলম নাই, সে আল্লাহর দরবারে মানুষ বলে গণ্য হতে পারবে না। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আমাদের দেশের মানুষ বেশি শিক্ষিত না আমেরিকার মানুষ বেশি শিক্ষিত? হ্যাঁ, আমাদের দেশের মানুষ বেশি শিক্ষিত না আমেরিকার মানুষ বেশি শিক্ষিত? এরা বেশি শিক্ষিত। এটা কি বলার লাগে আবার কোনো চিন্তা করা লাগে নাকি? এরা কত জাতের যুদ্ধ বিমান বানা, পারমাণবিক বোমা বানা, পানির নিচে ডুব দিয়ে চলার মতো জাহাজ বানা, এক দেশ থেকে আরেক দেশে উড়ে গিয়া বিমানে হামলা করবার মতো বিমানেরা বানা। এই মাঝখানে তেল লইবার দরকার হইলে আকাশে আরেকটা তেলের ট্যাঙ্কার বিমান লয়ে যায়, এটা থেকে চলন্ত বিমানে তেল দেয়। আর আমরা বালা করে একটা নৌকা বানাইতে, হ্যাঁ আমরা থেকে এরা বড় শিক্ষিত না? এরা বড় শিক্ষিত, কিন্তু গিয়া দেখেন তো এদের জীবন যাপন একটু চোখ খুললে দেখেন না আপনারা, একটু যারা যান একটু খুললে দেখেন। আমাদের দেশের কুকুর বিড়ালের তো কিছু শ্রাবণ ভাদ্র আছে, হিসাব কিতাব আছে, এরা তো অদ্দুর হিসাব কিতাব। তারপরেও বাবারই স্বপ্নের দেশ, যাইতে পারলে মনে করে দুনিয়া তুই বেশ। দুনিয়াটা আমাদের জন্য একটু কষ্টের হবে, মুমিনের জন্য দুনিয়া একটু কষ্টের হবে, এটা তো নবী বলে গিয়েছেন। আমাদের আরামটা হবে জান্নাত। জাগনা হ্যায় জাগলো আফলাক কি সায়া তলে, জাগনা হ্যায় জাগলো আফলাক কি साया तले हशर तक सोना पड़ेगा खाक की साया तले हशर तक सोना पड़ेगा खाक की साया तले। हे मुसलमान दुनिया घुमाবার আরামের জায়গা না, দুনিয়া হলো মালিকের দরবারে সাজদায় পড়ে কান্নার জায়গা। জোরে জোরে আর দরবারে কান্না করার জায়গা, মালিকের সামনে দাঁড়িয়ে নামাজ আদায় করার জায়গা, মালিকের কদমে সিজদায় পড়ে থাকার কথা। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ينفقون فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون। আল্লাহর কিছু প্রিয় বান্দা বান্দি আছে যারা রাতের শেষ ভাগে ঘুমায় না, শেষ ভাগে তাদের পিঠ বিছানার মধ্যে লেগে থাকে না, তারা উঠে যায় আল্লাহর দরবারে দাঁড়ায় আর মালিকের কদমে সিজদায় পড়ে যায়, অতঃপর হাত তুলে দোয়া করে রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম, আল্লাহ গো আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমি আওয়াজ করে জবাব চাইবো, আমরা কি কেউ জাহান্নামে যাইতে চাই? আমরা কেউ জাহান্নামে যাইতে চাই না, আমরা সবাই জান্নাতে যাইতে চাই। ও মুসলমান, তাহলে আল্লাহর প্রিয় বান্দা বান্দি যারা তারা রাতের শেষ ভাগে উঠে উঠে আল্লাহর দরবারে কাঁদে, চোখের পানি ফেলে কাঁদে আর জাহান্নাম থেকে মুক্তি চায়। ওই দুনিয়াটা হলো কানবার জায়গা, আল্লাহর সাথে সম্পর্ক লাগাইবার জায়গা, আরাম আর আনন্দের জায়গা। দুনিয়া না, এটা হলো জান্নাত, পরকাল। জান্নাতে যখন যাব, জান্নাতের ভিতরে জান্নাতীরা আল্লাহর নাজ নিয়ামত ভোগ করবে 100 তলার উপরে, 200 তলার উপরে। আর কাফের বেঈমানরা যারা আজকে কোটি কোটি টাকার মালিক, বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিক, তারা জাহান্নামের আগুনে জ্বলবে। আগুনের টানে একবার উপরে উঠবে, আবার আগুনের টানে নিচের দিকে যাবে, পরনে কাপড় থাকবে না, চিৎকার করে করে বলবে পানি পানি পানি। এক ফোঁটা পানি তাদের জন্য হবে না।
লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। তাদের জন্য একটু সামান্য ঠান্ডা পানি হবে না, একটু তাদের জন্য শরবতের ব্যবস্থা হবে না। ইল্লা হামিমান ওয়া গাসসাকা, কেবলমাত্র থাকবে ফুটন্ত গরম পানি এবং গাসসাক। গাসসাক কি? শরীর থেকে নির্গত পুজ রক্ত এক জায়গায় গিয়ে জমা হবে। বারবার বারবার যখন পানি পানি বলে চিৎকার করবে, রব্বে কারীমের নির্দেশ মোতাবেক ফেরেশতারা ওই পচা গলা ওই জিনিসগুলোকে বালতিতে ভরে বা বিভিন্ন পাত্রে উঠাইয়া ওই লোকের মুখে এনে ছেড়ে দেবে। ও মুসলমান, একে তো পচা দুর্গন্ধ, পান করতে মনে চাইবে না, মুখের ভিতরে দিলেও কোনো স্বাদ লাগবে না, আরো কোনো কষ্ট হবে। আর অপর দিকে হবে প্রচন্ড গরম, গরমের কারণে নারী ভুঁড়ি সহ নিচের রাস্তা দিয়ে বের হয়ে আবার গিয়ে হবে, আবার বলবে পানি পানি, ওইখান থেকেই দেওয়া হবে, ভালো পানি দেওয়া হবে না। হে মুসলমান, আগুনে জ্বলতে জ্বলতে চামড়া মোটা হয়ে যাবে। রব্বে কারীম বলেন, যখনই মোটা হবে চামড়াকে আবার পাতলা করে দেওয়া হবে। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। كلما نضجت جلودهم بدلناهم جلودا غيرها ليذوقوا العذاب। যখনই চামড়া মোটা হবে তখনই পাতলা করে দেওয়া হবে, যাতে শাস্তি ভালো করে ভোগ করতে পারে। আবারও জানতে চাই, আমরা কি ওই জাহান্নামে কেউ যাইতে রাজি আছি? বলেন না, জাহান্নামে যাইতে রাজি আছি? না না, আমরা যাইতে চাই কোথায়? কথা বলেন, যাইতে চাই কোথায়? ওয়াসারিউ إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতের দিকে দৌড় দাও, প্রতিযোগিতামূলক দৌড় দাও। রাজি নি ইনশাআল্লাহ? কথা বলে রে, জান্নাতের দিকে দৌড় দিতে রাজি নি? ও মুসলমান, জান্নাত কোন দিকে দৌড় দিবেন? কোন দিকে? জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয় দৌড় দিন মসজিদের দিকে। জান্নাতের দিকে যদি দৌড় দেন তো দৌড় দেন মাদ্রাসার দিকে। জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয় দৌড় দেন ওয়াজ তাফসীর মাহফিলের দিকে। জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয় দৌড় দেন হক্কানি উলামায়ে কেরামের দিকে। জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয় রে মুসলমান, প্রয়োজন হলে প্রয়োজন বোধে হাতে লাঠি নিয়ে দৌড় দেন ইহুদি খ্রিস্টানদের মোকাবেলায় জিহাদের ময়দানে। ও রাজি তো? রাজি তো ইনশাআল্লাহ? যদি এমন ডাক চলে আসে, ময়দানে যাইতে রাজি আছেন? মাশাআল্লাহ। ও মুসলমান, এই আওয়াজে হবে না, এই আওয়াজ তো এখানেই অসল। জিহাদের ময়দানে সচল হবে কেমন করে? আওয়াজ করে বলেন, ইসরাইল না ফিলিস্তিন? ইসরাইল না ফিলিস্তিন? আরো জোরে। আমার ভাইরা, তাই আসুন বলছিলাম, দুনিয়াটা থাকার জায়গা না, দুনিয়া থেকে চলে যাইতে হবে, চলে যাইতে হবে। এই জন্য কাফের বেঈমানদের ঠাট্টা বিদ্রুপ সবকিছুর মোকাবেলায় আমার আল্লাহ বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হাবিব, টেনশন করবেন না, দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবন আপনার অতি উত্তম। আখিরাতে যখন আপনি যাবেন, কাফের বেঈমানরা দেখবে, আক্ষেপ করবে আর আফসোস করে বলবে, হায় 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 হায়, মুহাম্মদের সাথে যদি আমাদের সম্পর্ক ভালো থাকতো কতই না ভালো হইতো। জান্নাতীরা ওই জান্নাতের উপরে জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে, আর ওই কাফের বেঈমানেরা ওই দিন ভিক্ষুকের হাত বাড়াবে। ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। জাহান্নামীরা বলবে, ও
জান্নাতীরা তোমাদের খাবারের ভিতর থেকে যে জোটা আছে অবশিষ্ট অংশ এখান থেকে আমাদেরকে একটু পানি দাও খাবার দাও জান্নাতীরা বলবে না না তোমাদেরকে দেওয়া যাবে না কারণ জান্নাতের খাবার জান্নাতের পানীয় কাফের বেঈমানদের জন্য আল্লাহ হারাম ঘোষণা করেছেন এই মুসলমান তাদের জন্য হারাম আর মুসলমানদের জন্য শুধু আরাম আর আরাম মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিন আল্লাহ কো বান্দা জান্নাতের জীবনে তোরে আস্তা চারটা নদী দান করব কয়টা নদী বিশুদ্ধ পানি বিশুদ্ধ দুধ জান্নাতি শরবত খাঁটি মধু এই চারটা নদী আল্লাহ আপনাকে আমাকে দান করবে ওই দিন আমার নবীকে আল্লাহ ওই দিনকে লক্ষ্য করে আমার নবীকে আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা হাবিব আপনাকে এমন নিয়ামত আমি আল্লাহ দান করব যেই নিয়ামত পেয়ে আপনি সন্তুষ্ট হবেন কি সেই নিয়ামত অনেক ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম করেছেন এর মধ্যে একটা ব্যাখ্যা হলো হাবিব গো হাশরের ময়দানে আমি আল্লাহ আপনাকে শাফাআতে কুবরা বড় সুপারিশ করার ক্ষমতা দান করব শাফাআতে কুবরা বড় সুপারিশ এই সুপারিশ আদম আলাইহিস সালামের উম্মত থেকে শুরু করে সব নবীর উম্মতেরা সমানভাবে উপভোগ করবে কারণ নবীর এই সুপারিশ সারা বিচার শুরু হবে এই কানে কানে কি কর নবীর এই সুপারিশ সারা বিচার শুরু হবে খালি ঘুরবে আদম আলাইহিস সালামের কাছে যাবে আদম নবী বলবে আমি না নূহ নবীর কাছে যাও নূহ নবী বলবেন আমি না ইব্রাহিম নবীর কাছে যাও ইব্রাহিম নবী বলবেন আমি না কোন লাগতো না আমি বুঝছি না কেচো আসেননি আলহামদুলিল্লাহ আইলে তো আমার লাগে আরো ভালো আমি চাইতাছি কত তাড়াতাড়ি আইতো আলহামদুলিল্লাহ নূহ আলাইহিস সালাম বলবেন আমি না ইব্রাহিম নবী বলবেন আমি না মুসা নবী বলবেন আমি না ঈসা নবী বলবেন আমি না তবে ঠিকানা বলে দিতে পারি এই মুহূর্তে এই সুপারিশ করার ক্ষমতা আর কারো নাই একমাত্র আছে যিনি তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ হাবিব আমাদের এমন নিয়ামত দিমু ভাই আপনি কি হয়ে যাবেন সন্তুষ্ট হয়ে যাবে এত বড় নিয়ামত আর কোন নবী সুপারিশ করতে পারবেন না ওই সময় আমরা নবী সুপারিশ করবেন একা নবী গিয়ে মাকামে মাহমুদে পড়ে যাবেন আল্লাহ দরবারে কাঁদবেন সিজদায় পড়বেন কাঁদবেন বলেন আল্লাহ বলবেন হাবিব মাথা উঠান আর কাঁদতে হবে না ইরফা রাসাক ইসফা তুশাফা সাল তুতা হাবিব মাথা উঠান সুপারিশ করেন গ্রহণ করা হবে আপনি যা চাইবেন আমি আল্লাহ তা আপনাকে দান করব এখানে শেষ কথা হযরত মাওলানা ওলিউর রহমান বরনবী সাহেব দামাত বারাকাতুহু চলে এসেছেন এইজন্য আমার আর বিশাল মেয়াদ নাই শেষ এই জন্য আমি শেষ কথা বলছি আল্লাহর নবী আল্লাহ বলছেন আমারে সন্তুষ্ট করবেন এই আমরা এই কথা মনোযোগ সহকারে শুনিলেন নবী বলছেন আল্লাহ আমাকে সন্তুষ্ট করবেন আল্লাহ বলছেন আপনি কি হবেন সন্তুষ্ট হবেন নবী কয় এই সুযোগটা আমি দুনিয়াতেও কাজে লাগাইছি আখিরাতেও কাজে লাগাবো কারণ আল্লাহ আমাকে ওয়াদা দিবেন আল্লাহ কথা দিবেন আমারে আল্লাহ কি করবেন সন্তুষ্ট করবেন খুশ করবেন এই জন্য হাসরের দিন আমার একদল উম্মতকে নাজাত দেওয়া হবে নাজাত দিয়ে আল্লাহ আমাকে বলবেন হাল রাজিতা ইয়া হাবিবি বন্ধু খুশ হইছেন সন্তুষ্ট হইছেন আমি বলবো না আল্লাহ আরেকদল উম্মতকে নাজাত দিবেন দিয়ে বলবেন হাল রাজিতা ইয়া হাবিবি ও বন্ধু এখন সন্তুষ্ট হইছেন আমি বলবো না আরো কিছু উম্মতকে নাজাত দিবেন দিয়া বলবেন হাল রাজিতা এখন সন্তুষ্ট হইছেন আমি বলবো না আমি দেখতে থাকবো আর বলতে থাকবো কি দেখবো জাহান্নামে আমার উম্মত এখনো বাকি আছে কিনা যতক্ষণ বাকি থাকবে ততক্ষণ পর্যন্ত আমি না বলতে থাকবো সর্বশেষ জাহান্নামী উম্মত যখন বের হয়ে আসবে তখন আমার আল্লাহ যখন বলবেন বন্ধু সন্তুষ্ট হইছেন আমি বলবো হ্যাঁ আমি এখন সন্তুষ্ট হইছি আমার আল্লাহ আমার উম্মতের সর্বশেষ ব্যক্তিটাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়েই আমাকে সন্তুষ্ট করবে
ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। তাহলে নবীর ওই দিনের সুপারিশ আপনাদের দরকার আছে না নাই? নবীর সুপারিশ আবার অনেকগুলি, একটা না। উমদাতুল কারি আলা সহিহ বুখারী, বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ উমদাতুল কারির ভিতরে আল্লামা বদরুদ্দিন হানাফি, বদরুদ্দিন আইনি আল হানাফি, তিনি বলেছেন, লিখেছেন, হাসরের ময়দানে আল্লাহর নবীর সুপারিশ হবে 6 প্রকার। কয় না রে, কয় না? কয় প্রকার? 6 প্রকার। এর মধ্যে বড়টা হলো, প্রথম নম্বরটা হলো শাফাআতে কুবরা, যার মাধ্যমে বিচার শুরু হবে। এর পরেরটা হলো ফার্স্ট ক্লাস সুপারিশ। এটা তো সবার জন্য, এই উম্মতের জন্য প্রথম শ্রেণীর, যেটা আমরা ইডা চাই নাকি লাস্টেরটা চাই? ফার্স্টেরটা চাই। আমরা চাই জাহান্নামে যেন যাইতে না হয়। এই সুপারিশটা যে নবী করবেন যে আল্লাহ আমার এই উম্মতদেরকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দাও, আল্লাহ যেন আমাদেরকে ওই সুপারিশ নসিব করেন। জোরে কোন আমিন। দরকার আছে না নাই? জোরে কোন দরকার নাই না আছে? নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে? তাহলে নবীর সুপারিশ পাইতে হইলে নবীও তো বলতে আমার লাগে কি করছিলে, আমি যে তোর লাগে সুপারিশ করছি। দুনিয়াতে তো কেউ কারো কাছে সুপারিশ লেগে গেল, তুই কি লিখেছ আমার কাছে? গত ইলেকশনে ভোট দিস না মানে কথা এই এলাকার মানুষ ভোট দিছে না, দিছে এই রাস্তা কথা বুঝেন না? তাহলে আমরাও তো নবীর জন্য কিছু করার দরকার নাই না আছে? জোরে কোন না নাই না আছে? তাহলে আসেন, আমি আর সময় নেব না, 5 মিনিট সময় মাদ্রাসার জন্য। 5 মিনিট কেউ উঠবেন না, লড়বেন না। 5 মিনিট মাদ্রাসার জন্য, আল্লাহর বান্দা নবীর উম্মত, নবীর সুপারিশের জন্য, নবীর হাউজে কাউসারের পানি পান করার জন্য আল্লাহর একজন বান্দা হিম্মত করে বলবেন যে ইনশাআল্লাহ আমি মাদ্রাসার জন্য 5000 টাকা দেব। একজন মুর্দে মুজাহিদ, নবীর আশিক, নবীর সুপারিশ পাইতেন, নবীর হাতে হাউজে কাউসার পান করতেন, এমন একজন মানুষকে আছেন, হিম্মত করে